এমনি ভাবে নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় এটা বোঝানোর জন্য নবী আলাইহিস সালাম এর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সর্বশেষ কথা কি ছিল। হাদিসের বর্ণনা এসেছে, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুহুম। নবী আলাইহিস সালামের জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। তোমাদের অধীনস্থ ব্যক্তিদের, অধীনস্থ দাস দাসীদের সাথে তোমরা সদাই আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এজন্য কি করতে হবে? নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, হবে কি হবে না? এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে, যেমন আমাদের অধীনস্থ যারা সন্তানাদি রয়েছে, অথবা কোনো ব্যক্তি রয়েছে, অথবা আমাদের অধীনস্থ হিসেবে আমাদের দায়িত্বে কিছু মানুষ কাজ করে, এরকম আছে কি আছে না? তাদেরকে যত্নবান হতে হবে, তাদেরকে খেয়াল রাখতে হবে, তাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। নাকি সে কাজ করে পারতেছে না, কিন্তু তার উপরে জোর খাটিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা হচ্ছে কি একটা জুলুম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক বোঝা যায় তাদের দিকে খেয়াল রাখতে হবে, তাদের দিকে যত্নবান রাখতে হবে। এজন্য আমাদেরকে এই দিকে খুব খেয়াল রাখতে হবে। এমনি ভাবে সালাতটাকে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বললেন, এই নামাজটাকে কোরআন মাজিদে ঈমান হিসেবে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ আদায় করলে সে ঈমানদার, আর নামাজ আদায় না করলে সে কি ঈমানদার নয়, সে মুমিন নয়। সেই বিষয়ে সামনে আলোচনা করতেছি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন। এই ঈমানের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, এই ঈমান বলতে হচ্ছে নামাজ। এখানে কেন এই কথাটা বললেন? আল্লাহ এরূপ নন যে তিনি তোমাদের নামাজকে বিনষ্ট করে দিবেন। এই কথাটার উদ্দেশ্য হচ্ছে, যখন বাইতুল মুকাদ্দাস ইসলামের প্রথম কিবলা ছিল, পরবর্তীতে বাইতুল্লাহকে যখন কিবলা হিসেবে গণ্য করা হয়, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা চিন্তা জাগলো যে এতদিন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে নিলাম, আর এখন বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন করে যে নামাজ আদায় করা হচ্ছে, তাহলে অসংখ্য আমাদের মুসলমান ভাইরা যারা এতদিন নামাজ আদায় করে গেল, তারপরে মৃত্যুবরণ করলো, তাদের পরিণতিটা কি হবে, তাদের অবস্থাটা কি হতে পারে? অথবা তারা এভাবেও চিন্তা করেছে যে আমরা এতদিন নামাজ আদায় করলাম, এই নামাজটা কি কোনো কাজে আসলো না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই চিন্তা ধারণার পরিপ্রেক্ষিতে জবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ নন যে তোমাদের ইবাদতগুলো, তোমাদের ঈমান, তোমাদের নামাজকে বিনষ্ট করে দিবেন। অর্থাৎ ইতিপূর্বে নামাজ, তোমাদের ইবাদতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এই আয়াত দ্বারাও স্পষ্ট বোঝা যায়, তা হচ্ছে কি নামাজও হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত একটি বিষয়। এমনি ভাবে নামাজের গুরুত্ব কতটুকু, তা হচ্ছে একজন মুসলমানকে যখন সন্তান যখন বড় হয়, তাকে 7 বছর বয়স হলে নামাজের তাকিদ দিয়ে দিতে হবে। তাকিদ দিতে হবে কি হবে না? নবী আলাইহিস সালাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুয়া আবনাউ সাবা। নবী আলাইহিস সালাম বলেন, যখন তোমাদের সন্তানদের 7 বছর উপনীত হয়, 7 বছরে যখন তারা উপনীত হয়, তখন তোমরা নামাজের জন্য তাকিদ দাও। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, যখনই 10 বছর উপনীত হয়, নামাজের জন্য তো তাকিদ দিবেই, নামাজ যদি না আদায় করে তখন তাদেরকে মারধর করো নামাজের জন্য। এরপর নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা তাদের বিছানাটাও আলাদা করে দাও। তার মানে 10 বছর বয়স যখন হয়ে যাবে, তখন তারা তো কিছুটা বুঝমান, তখন তারা যেন মা বাবার বিছানায় একসাথে না ঘুমিয়ে তারা যেন ভিন্ন বিছানায় ঘুমায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন। এর আগে কি বললেন? 10 বছর বয়সে যখন উপনীত হবে, তখন নামাজের জন্য তোমরা প্রহার করো। আমরা এখানে উপস্থিত অনেকেই রয়েছি, কয়দিন নামাজের জন্য আমাদের সন্তানদেরকে মারধর করি, কয়দিন নামাজের জন্য তাকিদ দিয়েছি বলেন, কয়দিন নামাজের জন্য ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি বলেন, ঘরে ঢুকতে বাধা দিয়েছি কতদিন বলেন? হয়তো একদিনও না। এজন্য নামাজের জন্য ছোটকাল থেকে যদি আল্লাহর ইবাদতের জন্য
ইসলামী পরিবেশে ছোটকাল থেকে যদি গড়ে না তুলি, তাহলে ও তো বড় হয়ে নামাজ আদায় তো করবেই, ও তো বড় হয়ে ইসলাম বিরোধী কাজ করতেই পারে, ও তো বড় হয়ে মা বাবার অবাধ্য হতেই পারে, এটাই স্বাভাবিক। এজন্য ছোটকাল থেকেই সন্তানদেরকে ইসলামিক পরিবেশে বড় করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম, আমাদেরকে নামাজের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব নামাজের ফজিলত। নামাজের একটি ফজিলত হচ্ছে নামাজ জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজকে ইবাদত করে, নামাজকে সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত আদায় করে না, এমন পাবলিক আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না? কিছু লোক আছে শুধু মাগরিবের নামাজ আদায় করে, আবার কিছু লোক আছে শুধু জোহরের নামাজ আদায় করে। এরকম পাবলিক আছে কি আছে না? আছে, অভাব নেই। আবার কিছু লোক আছে অন্যান্য 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আদায় করে না। এইভাবে কি নামাজকে হেফাজত করা হয়? নামাজকে হেফাজত হচ্ছে 5 ওয়াক্ত নামাজই সঠিকভাবে আদায় করা। নবী আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ আদায় করার প্রতি গুরুত্ব দেন। নবী আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে, হেফাজত করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন নবী, সিদ্দিকিন, শহীদদের সাথে তাদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আর তারা, ওই ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, তারা কিয়ামতের দিন সম্মানিত জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। উলাইকা শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সকল লোক যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে কি হবে না? এমনি ভাবে নবী আলাইহিস সালামও গুরুত্ব দিয়ে বললেন, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, রমাদানুল মুবারকে রোজা রাখে, দান সাদাকা করে, এমনি ভাবে যাকাত সঠিকভাবে আদায় করে, তাদের স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে কি হবে না? এমনি ভাবে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছিলেন, আর আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, লাউ নাহরাম বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সম্মুখে কারো একটা নদী রয়েছে অথবা একটা কূপ রয়েছে, যেখানে পানির ব্যবস্থা রয়েছে, ইয়াগতাসিলা মিনহু, সেইখান থেকে সে গোসল করতেছে, 5 বার সে গোসল করতেছে। 5 বার যদি ওই ব্যক্তি গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তরে জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা রয়েছে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের উপরে বলেন, হাযালিকা মাসালুস সালাতিল খামসি, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওযু করার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ হচ্ছে গুনাহ খাতা মাফের একটি অন্যতম মাধ্যম। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার।